কি বলবো আর, মায়ের মুখখানা দেখে তো শুধু দেখতেই ইচ্ছা করে, মনে হয় যেন সারা বছর মায়ের মুখখানা এরমভাবে দেখে যাই। কিন্তু সারা বছর তো আর আমরা দেখতে পারবো না, নির্দিষ্ট দিনে মা আসবেন। তো মা আমাদের এখানে 4-5 দিন থাকেন, আমরা দেখি, মন ভরে দেখি। তো ভাবলাম যে অনেক কিছুই আশা পূরণ হয়নি। তো মাকে শুধু একটিবার বলেছিলাম যে মা, অনেক কিছুই আশা পূরণ হয়নি, যেটা চেয়েছি সেটা পাইনি, শুধু একটা জিনিস দেবে, যে তোমাকে যেন আমি এখানে বরাবরের জন্য আমি এখানে থেকেই তোমাকে দেখতে পাই। তো সেই আশাটা মা পূরণ করে দিয়েছে। বলে না, মা সব বোঝে, কোনটা ভালো কোনটা খারাপ, আমার জন্য কোনটা ভালো হবে মা সেটাই ঠিক করে রেখেছেন। সেই জন্যই হয়তো যা যা আমার জীবনে এতদিন ধরে ঘটনা ঘটে গেছে, এখন রিয়ালাইজ করি যে যেগুলো হয়ে গেছে ভালোই হয়েছে, খারাপ যেগুলো খারাপ হয়েছে সেগুলো হয়তো খুব ভালো হয়েছে আমার জন্য। ওই খারাপগুলো না হলে আমার এই আগামী দিনগুলো ভালো হতো না, বা আরও যে দিন সামনে আসছে সেগুলো হয়তো আমি ঠিকঠাকভাবে চলতে পারতাম না। তাই হয়তো মায়ের কাছে এই প্রার্থনাটা করাতে মা বুঝতে পেরেছে যে এই একটাই প্রার্থনা হয়তো আমি ঠিকঠাক করেছি, যার জন্য মা আমাকে এটা দিয়ে দিয়েছে। তো মায়ের কাছে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এত কথা বলার একটাই কারণ, তোমরা শুধু দেখো, আমি এই ভিডিওটার মাধ্যমে মায়ের চেষ্টা করেছি যে প্রতিটা যে কটা প্যান্ডেল আমি গেছি, মাকে দর্শন করেছি, সব কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে অনেক 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 ভিডিও বাদ গেছে, কারণ একটা 7-8 মিনিটের ভিডিওর মধ্যে আমাদের এখানে সারা চন্দননগরের ঠাকুরের ভিডিও আমি এখানে দিতে পারি না, হয়তো 1 মাস কেটে যাবে সব দিতে দিতে। তারপরেও আমি চেষ্টা করেছি, আমি যেগুলো দিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা বলো যে সত্যি কি এইখান ছাড়া কোথাও সম্ভব? এখান থেকে যাওয়ার, দূরে যাওয়ার কি কোনো কোনো উপায় আছে? না, কোনো উপায় নেই। মাকে দেখার জন্য সবাই কত দূর দূর থেকে আসে, তো আমরা তো এখানেই থাকি, তার জন্য আমরা প্রতিদিনই মাকে আমাদের মতো করে দেখতে পারি, কোনো সময়সীমার বাধা থাকে না। আমরা আমাদের মতো মাকে দর্শন করি, আনন্দ করি, মজা করি, খুব ভালো কাটে এই 4-5টা দিন। সাথে যখন আমাদের মায়ের দশমীর দিনকে যে আমাদের শোভাযাত্রা হয়, সেই সময়টাতেও বেশ ভালো লাগে, কিন্তু তারপরেই আবার সমস্ত কিছু যেন আলো সব নিভে যায়, সব অন্ধকার হয়ে যায়। কিন্তু আবার মনে হয় যে আসছে বছর আবার হবে, তার জন্য সেই দিন গোনা আবার আমরা শুরু করে দিই। তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর, আমি প্রতিটা ঠাকুরের মানে মুখখানা আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি, যে তোমরা বুঝতে পারো যে কত উচ্চতা, মানে কত বড় হয়, আর তার সাথে মুখখানা কত মায়াময়ী। তো তোমরা দেখো, আর এখানে এরকম আওয়াজ পাচ্ছ শুনতে, এটা হচ্ছে জোরাসিক পার্ক হয়েছিল, তাই এরকম আওয়াজ হচ্ছে। আমি সব কিছুর ক্লিপের সাউন্ড আমি বন্ধ করিনি, রিয়েল সাউন্ড আমি রেখে দিয়েছি। আর এখানে আমি ফার্স্ট টাইম বলবো না, এর আগেও একবার গেছিলাম, কিন্তু এটা আমার খুব ইচ্ছা ছিল এখানে মানে মাকে দর্শন করার। অষ্টমীর দিনকে গেছিলাম, মাকে আমরা ভালোভাবেই দর্শন করেছি। তারপরে আবার ফেরার পথে ওখান থেকে যা যা ঠাকুর ছিল, আমরা সকালের দিকে ঠাকুর দেখেছিলাম। মোটামুটি আমরা এখানে সকালের দিকে ঠাকুর দেখতে বেরোই না, মানে আমি বেরোই না, অনেকেই বেরোয়, যারা দূর দূরান্ত থেকে আসে তারা একদম সকাল থেকে একদম রাত অবধি কমপ্লিট করার চেষ্টা করে। কিন্তু আমরা যেহেতু এখানেই থাকি, তার জন্য আমরা একদম সন্ধ্যেবেলার দিকে বেরোই, কারণ এখানে আমাদের চন্দননগরের লাইটিং দেখার জন্য আমরা তো আরও বেশি উৎসাহ থাকি, যেমন প্যান্ডেল, প্রতিমা, সেরকম লাইটিং। আমি এখানে সব ভিডিও বললামই আগেই যে আমি এখানে সমস্তটা তুলে ধরতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। আমি যেই প্রতিমাকে দর্শন করেছি তার মধ্যে কিছু আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি একটা ভিডিওতে, কারণ অনেক দিন হয়ে গেছে, আমাদের পুজো কেটে গেছে, এতদিন বাদে আমি পোস্ট করলাম। তো তোমরা দেখো, আসছে বছর আবার হবে। আর কিছু বলার নেই, যে মানে কি বলবো, মানে ভাষা নেই, এটাই হয়েছে। দেখো, যে কোনো এখানে যে কোনো ঠাকুর অসাধারণ হয়, আর এই প্যান্ডেলটা না খুব সুন্দর থিম করেছিল। আর এইখানে দেখো মাকে, দেখো মানে রাজরানী লাগছে, তাই না? কি সুন্দর দেখতে। মানে আমাদের এখান থেকে বারবার করে বলছিল তাড়াতাড়ি চলে যান, ফটো তুলতে হবে না। আমরা শুধু রিকোয়েস্ট করেছিলাম যে ফটো যদি তুলতে না পারি, মাকে যদি একটু মন ভরে দেখতে না পারি, তাহলে এখানে এতক্ষণ ভিড়ের মধ্যে কি কেন এলাম? তো সেই হিসাবে সমস্ত ঠাকুরকেই আমরা ভালোভাবে দর্শন করেছি।
দেখো এখানে লাস্ট মানে এটা ছিল নবমীর দিন রাত্রিবেলা আমি বেরিয়েছিলাম, মানে নবমীর দিন রাতে আবার কীরকম যে রাত্রি 12টার পর থেকে না মোটামুটি লাইটিং সব খুলে দেওয়া হয়, প্যান্ডেলও খুলে দেওয়া হয়। তার মধ্যেও আমরা ঠাকুরের দর্শন করে নিয়েছি। এই এটা বড় কালীতলা মনে হয়, বড় পঞ্চাননতলা না কালীতলা, এই ঠাকুরটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, এটাও দর্শন করা হয়ে গেছে। এরপর দেখো আদিমাকেও দর্শন করে নিয়েছি, আমার 4 মাকেও দর্শন করা হয়েছে। মানে আমাদের এখানে মোটামুটি যা যা পুজো হয়েছিল মোটামুটি আমাদের মানে বেশি দর্শন করা হয়ে গেছে। তারপরে এটা নবমীর রাতে আমরা ডিস্কোর ওখানে গিয়ে সবাই মিলে খুব মজা করেছিলাম, খুব মজা করেছিলাম। মানে সে আর বলতে, কী ভিড় যে হয়েছিল সেদিনকে, মানে ধারণার বাইরে। তার মধ্যেও কত মজা করেছিলাম। আসছে বছর যেন আবারও এরকম মজা করতে পারি। এটা হচ্ছে দশমীর দিন রাত্রিবেলা, মানে দেখতে ভালোই লাগে কিন্তু মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ আবার একটা বছরের জন্য অপেক্ষা। দেখো মায়ের মুখটা কি মায়াময়ী লাগছে, চলে যাচ্ছে তো তাই জন্য হয়তো মনটা খারাপ নিয়ে। এখানে লাইটিংও দেখো, মানে এগুলো শোভাযাত্রার জন্য সব বেরিয়েছিল। তো এই করে করে আমরা লিচুতলা থেকে সৌর্য একদম স্ট্যান্ড অবধি হেঁটে কভার করেছিলাম, সমস্ত ঠাকুর আমাদের দর্শন করা হয়ে গেছিলো। আগেই বললাম একটা ভিডিওর মধ্যে সমস্তটা দেওয়া সম্ভব নয়, তাই যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দিয়েছি। এখানে আমরা সবাই বেরিয়েছিলাম, মানে এখানে এমন না যে কেউ বেরোয় না, সবাই বেরোয়, সবাই বেরোয়, সবাই দূর দূরান্ত থেকে সবাই চলে আসে দেখতে। শুধু মায়েরই, অনেকে আবার যে মানে সারা সপ্তাহে আসতে পারে না ঠাকুর দেখতে, তখন এই শোভাযাত্রাটা সবাই এসে দেখে যায়, যে এখানে সমস্ত ঠাকুর একেবারে দেখা হয়ে যায়, এই আর কি। এরপরে আসছে আমাদের তেঁতুলতলার বুড়িমা, বুড়িমাকেও আমরা দর্শন করে নিয়েছি। দেখো কি অপূর্ব সুন্দর মুখখানা লাগছে, কি সুন্দর, মানে এত ফুলের গয়না, মানে মালা পরেছে, পুরো ভরে গেছে, ভরে গেছে। আর এইটা হচ্ছে আমাদের হেলা পুকুরের মা, এই মাকে দিয়েই আমি এই ভিডিওটা আজকে শেষ করছি। আসছে বছর আবার হবে। সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। মায়ের মুখখানা শুধু দেখেই যাচ্ছি, আর কিছু বলার শব্দ নেই।